চলে গেলেন? শুনুন দাদা, এখানে যদি শুয়েছিলেন উনি, আরে দিদি অত চিন্তা করবেন না, ডাক্তার 5 মিনিটের মধ্যে আসছে। আরে ভাই, ঈশ্বরের অনেক দয়া যে ট্রেনের লাস্ট বগিতে ডাক্তার পাওয়া গেল। কিন্তু উনি কোথায় চলে আরে, গেলেন? কিন্তু ওই রুগী কোথায় গেল? আর তুমিও কোথায় গিয়েছিলে বলো তো? আরে আমাদের অন্য ব্যাগগুলো কোথায় গেল? আমি কি করে জানবো? আমি তো ওনাকে জলের জায়গাটা দিতে ওদিকে গেছিলাম। ওই দেখো, ও মেয়েটাও তো নেমে চলে গেল। তুমি ওর সঙ্গে কেন গিয়েছিলে সেটাকে বলো। বলছি তো আমি জলের বোতল দিতে গেছিলাম। আরে নিচে কেন নেমেছিলে? তুমি যদি ডাক্তার ডাকতে যেতে পারো, আমি কি জলের বোতল দিতে পারি না গিয়ে? আরে সেটা তো ঠিক, কিন্তু জল তো নিজেই আনতে পারতো, তুমি নামলে কেন? আরে বাবা, এ তো অনেক বড় ঠক দেখতে পাচ্ছি। শুনুন সূর্যকমল বাবু, সূর্যকমল বাবু, সূর্যকমল বাবু, একই মুখ, হ্যাঁ? এত সুন্দর একটা মুখের মধ্যে ডাউন মার্কেট মিডিল ক্লাস গোপ। চেঞ্জ কর, চেঞ্জ। এতে তো আমার পুরো পার্সোনালিটির সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, নিকুচি করেছে। ওহো, ঠোঁটটা দেখো, দেখো একবার, হিরো লুক। কটা টাকা কামানোর জন্য কি কি করতে হয় আমাদের, হ্যাঁ? লোক ঠকানো, দাদাগিরি, চুরি চামারি, আর ভগবানের দয়া যদি ঠিকঠাক হয় তো স্মাগলিং টাগলিং হচ্ছে। আরে ভগবানের আশীর্বাদ ভারী তো বেশ। হ্যাঁ, ও সর্দার, বেঁচে থাকুন, বেঁচে থাকুন। এটিএম থেকে এরকম মোটা মোটা বান্ডিল তুমি তুলতে থাকো, আর আমার মতো ঠকবাজদের একদম শিকার হতে থাকো। শিকার হও, শিকার। ভুল করে
ভুল করে ভুল ব্যাগ তুলে নিয়েছি। ও আরে যাওনি এখনো, তুমি আবার এসেছো। এই সব কিছু আসলে তোমার জন্য। আরে তুমি তুমি এখানেও চলে এসেছো? হ্যাঁ, এইসব আপনার কি হয়েছে সূর্যকমল বাবু? মেয়ে, শেষবার বলছি, আমি কোনো সূর্যকমল টমল নই, ওকে? এবার এখান থেকে যা আর আমাকে মুক্তি দে। দেখো দেখো, তোমার জন্য এমনি আমার অনেক লোকসান হয়েছে। এটিএম থেকে নিয়ে ট্রেন পর্যন্ত 4 ঘন্টা ওই সর্দারের পেছন পেছন ঘুরে যখন ওর ব্যাগটা হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলাম তখন তুমি চলে এলে, হ্যাঁ? আর তোমার জন্য আমার লক্ষ্য আসল ব্যাগ থেকে অন্য ব্যাগে চলে গেল। আমি যদি তোমার চক্করে না পড়তাম তাহলে সর্দার বাবুর ওই রঙিন নোটের ব্যাগের বদলে এইসব সর্দার গিন্নির এই রঙিন জিনিসের ব্যাগ তুলে আনতাম না। আপনার হয়েছেটা কি? এসব কি কথা বলে চলেছেন আপনি? আর ট্রেনে তো আপনি ভালো করেই কথা বলছিলেন, তাহলে এখন কি হলো আপনার? এবার আমি কিন্তু অসুবিধেটা কি? আমি যে ভাষাই বলি, বাংলা বলি, হিন্দি, ওড়িয়া, মারাঠি, গুজরাটি, তোমার কি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি 14টা দেশি আর 3টে বিদেশি ভাষা জানি, হ্যাঁ? কিন্তু যখন একা থাকি তখন আমি নিজের মতো নিজের ভাষাতেই বলি না। আই হোপ যে তোমার সমস্ত ভুল ভেঙে গেছে। আর নাও যদি ভাঙে তো আমার কি? হ্যাঁ, আমার কি? আমায় একটু শান্তি দাও আর এখান থেকে যাও। আর শোনো, আমায় ধাওয়া করবে না বলে দিলাম, বারবার বলছি কিন্তু। আরে আরে কিন্তু আমার কথাটা তো শুনুন সূর্যকমল বাবু। দাঁড়ান, শুনুন সূর্যকমল বাবু, শুনুন না। জানি না আপনি এরকম কেন করছেন, কিন্তু আপনার এই বদলে যাওয়া চাল চলন, এমনকি আপনি আপনার গোপটাও, আর আপনি এসব কি উল্টোপাল্টা বলছেন। দেখুন, আমি এটা বুঝতে পারছি আপনি আমার সঙ্গে কথা বলতে চান না, কিন্তু আমি আপনাকে এটা বলতে চাই যে আপনার বাড়ি থেকে বেরিয়ে আসার পরে ওখানে কত কিছু ঘটে গেছে আপনি জানেন। এমনকি ওরা আমাকে মেরে ফেলারও চেষ্টা করেছিল। রাধা মাধবী জানেন আমি এখানে কি করে পৌঁছেছি। আপনি বলুন না, আপনি কেন এরকম করছেন আমার সাথে? আপনি মজা করছেন না তো আমার সাথে? করছেন না তো? আপনি বলুন না, করছেন না তো? আরে কি হলো? ওই টিটি আবার আমাকে দেখলে আমার কাছে টিকিট চাইবেন। আর তোমার কাছে টিকিট নেই, তাই না? শোনো, একটা কথা বলি, আমার কাছেও টিকিট নেই। তো তুমি এত সময় ধরে ওর হাত থেকে বাঁচতে আমার সাথে এরকম করছো, রাইট? রাইট। আরে তুমি এখানেও পৌঁছে গেছো? হ্যাঁ, ওখানে তো খুব নাটক করছিলে যে আমি ভুল করে ট্রেনে উঠেছি, আমার এরম উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, এখন ট্রেনে বসে এখানে পৌঁছে গেলে। এক্সকিউজ মি, তোমার ব্যাচ কোথায়? ব্যাচ ছাড়া প্যাসেঞ্জারকে ধরবে? আপনি ব্যাচ। এখানেই তো ছিল, জানি না কোথায় গেল। ব্যাচ নেই না তোমার কাছে?
আজ রাখি আর বোনকে কিছু দেওয়ার মতো টাকা নেই, সেই জন্য ব্যাজ ছাড়া কালো রঙের ড্রেস পরে লোককে ঠকাতে চলে এসেছো। শো মি ইওর আই কার্ড, শো মি ইওর আই কার্ড। স্যার প্লিজ স্যার, রিপোর্ট করবেন না স্যার। সামনের মাসে আমার প্রমোশন ডিউ আছে স্যার। প্রমোশন তো আসল টিটি পায় বাবা। আমি আসল টিটি স্যার। বাই গড স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন স্যার। সকালবেলা বাড়ি থেকে ব্যাচ লাগিয়েই বেরিয়েছি। ও হয়তো কোথায় পড়লো, ব্যাস। হ্যাঁ হতে পারে যে হুকটা ঢিলে হয়ে গেছে। ব্যাস। স্যার কমপ্লেন করে আমার কেরিয়ার নষ্ট করবেন না স্যার। আরে স্যার 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 দিস ইজ হাম্বল রিকোয়েস্ট। ব্যাস, বেশি নাটক নয়। ভিজিলেন্স ডিপার্টমেন্ট আমাকে আর আমার অ্যাসিস্ট্যান্টকে তোমাদের মতো ফ্রডদের ধরার জন্য পাঠিয়েছে। দেখো, তুমি যদি টিটি না হও তাহলে কিন্তু তুমি মরবে, আর যদি টিটি হও তাহলেও মরবে, কারণ বিনা ব্যাচে তুমি ডিউটিতে এসেছো। হ্যাঁ স্যার স্যার আমি আমার মরা দাদুর দিব্যি খেয়ে বলছি স্যার যে বেরোনোর সময় ব্যাচ লাগিয়েই বেরিয়েছিলাম। আর জানি না কোথায়। স্যার আমার ছোট ছোট বাচ্চা আছে স্যার। আচ্ছা, বউ বাচ্চা আছে? হ্যাঁ স্যার। কটা বাচ্চা? চার। চার? আর বউ? একটাই স্যার। থ্যাংক গড। বাচ্চারা লেখাপড়া করে? হ্যাঁ স্যার, বড় মেয়ে ক্লাস 5-এ পড়ে, আচ্ছা। পরের মেয়ে 4-এ পড়ে, আচ্ছা। তারপর একটা 3-তে পড়ে, আর যেটা সবচেয়ে ছোট সেটা ও প্রথম শ্রেণী হবে। হ্যাঁ স্যার। খরচা খুব বাড়িয়ে রেখেছো তুমি, আর এখন খরচা টানতে পারছো না বলে প্যাসেঞ্জারকে ঠকাতে এসেছো। হ্যাঁ, ফাইন করতে এসেছো। দেখাচ্ছি মজা। আজ আমি তোমার ফাইন করবো, 500 টাকা দাও। দাও দাও। ইটস মাই প্লেজার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা একটা কাজ করো, হ্যাঁ স্যার। পেছনে যে ম্যাডাম আছে হ্যাঁ। গিয়ে ওনাকে দিয়ে এসো। বললাম না গিয়ে দিয়ে আসতে, আর গিয়ে সরি বলবে, বুঝলে? শিওর স্যার। যাও, ভালো মানুষ তুমি, যাও যাও যাও। আই এম সরি ম্যাডাম, আমি সত্যিই জানতাম না যে আপনি আসলে কে। এটা ধরুন, আপনি ধরুন ম্যাডাম, নিন প্লিজ ধরুন ম্যাডাম। শুধু আমার নামে কমপ্লেন করবেন না প্লিজ ম্যাডাম। কোথায় চলে গেলেন? দাদা, আরে বোকা, তুই কাঁদছিস? বৌদি গেছে তো এলাহাবাদ দাদাকে নিয়ে আসার জন্য। আই হোপ বৌদি এতক্ষণে নিশ্চয়ই দাদাকে খুঁজে পেয়ে গেছে। কিন্তু এতদিনে তো চলে আসা উচিত ছিল দাদার। তুমি তো জানো, বলো, আজকের দিনে সূর্যকমল দাদা রাখি না পরে কিচ্ছু খায় না। জানি, আমি সব জানি রে। দেখবি এক্ষুনি ফোন বাজবে আর বৌদি বলবে যে দাদাকে খুঁজে পাওয়া গেছে, আর দুজনে একসঙ্গে চলে আসবে। দেখিস তুই। শুনুন দাদা, একটু খুচরো করে দিন না, ফোন করতে হবে। আরে ধুর বোকা মেয়ে, দাদাকে এভাবে কাঁদতে কাঁদতে রাখি পড়াবি? হ্যাঁ আচ্ছা, আমাকে দেখা তো দাদার জন্য কি রাখি এনেছিস। যে এরকম তোমার জন্য এনেছি। আচ্ছা দেখা না। হ্যাঁ চল। নীরজকে বলে দিয়ে যে ওনাকে খুঁজে পেয়েছি, কিন্তু ওনার ব্যবহার। ফোনটা তাড়াতাড়ি তোলো নীরজ। কে ফোন করলো আবার? হ্যালো। হ্যাঁ, তারকা। আরে কে রে? হ্যালো। আরে আমার এই কঠিন গলার স্বর শোনার পর গলা থেকে কি আওয়াজ বেরোচ্ছে না? আরে জঘন্য একদম। কার ফোন ছিল? আরে জানি না কাকা। এই যে দেখো দেখো। তুই সরে যা, আমি দেখছি। এই, আমি গজু বাবু বলছি, তুই কে?
সুখ সংসার রিয়েলিটি থেকে রাস্তোগি বলছি। আরে রাস্তোগি বাবু, জয় মাতাজি। মায়ের জয়ধ্বনি পরে করবেন, আগে এটা বলুন যে বৃন্দাবনের ডিলটা কবে করছেন? ওই বাড়িটা কি আপনাদের নামে হয়েছে নাকি আমার শুধু কথার জালে ফাঁসাচ্ছেন? আরে কি 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 কথা বলছেন রাস্তোগি বাবু? হ্যাঁ, আরে আমার এত বড় সাহস কোথা থেকে হবে? আপনার মতো রাজা মানুষকে আমি গোল গোল ঘোরাবো? এরম চেষ্টাও করবেন না, নাহলে আপনারা জানেন ডিলে যারা ঠকাতে চায় তাদের সাথে কি করি আমি। আরে এটা তো পুরো দুনিয়া জানে রাস্তোগি বাবু। বাস আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা খুব তাড়াতাড়ি এই বাড়ির কাগজ আপনার কাছে উপস্থিত করছি। এটা গজুবাবু আপনাকে কথা দিচ্ছে। ঠিক আছে, কাল সন্ধে পর্যন্ত সময় দিলাম, দেখা যাক। ওই বাড়ির আশেপাশের প্রত্যেকটা বাড়ির কাগজ আমার কাছে রয়েছে, শুধু ওই বাড়িটার জন্যে আমি কাজটায় হাত দিতে পারছি না। আমি বললাম তো রাস্তোগি বাবু যে খুব তাড়াতাড়ি এই বাড়ির কাগজ আপনার কাছে পৌঁছে যাবে। ব্যাস, তারপরে আপনি যখন চাইবেন এই বাড়ি ভেঙে ফেলুন আর বানান আপনার মল। কিন্তু ব্যাপারটা হলো রাস্তোগি বাবু, এই রকম কাজে 2-4 দিন একটু এদিক ওদিক তো হয়েই যায় না। 2-4 দিন নয়, শুধু কাল সন্ধে পর্যন্ত সময় দিলাম আপনাকে। কাল সন্ধ্যের মধ্যে যদি কাজটা না হয় তাহলে কিন্তু হয়ে যাবে রাস্তোগি বাবু, কালকের মধ্যে কাজ হয়ে যাবে। জয় মাতা দি, জয় মাতা দি। মানে কাল সন্ধ্যা পর্যন্ত সময় আছে আমাদের কাছে, ব্যাস। হ্যাঁ, যদি কাল সন্ধ্যের মধ্যে ওই প্রীতি যদি সই না করে তাহলে আমাদেরও সূর্য কমলের মতো অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এই চল ভাইপো, এবার ওকে খুঁজে বার করাটাই আমাদের প্রধান কাজ। চল চল চল। দাদা রাখি। আসলে বলছি, আরে চল দ্বারকা। দাদা সুমি, আশীর্বাদ করি সুখী হ। দাদা, আজ এত বছরে এই প্রথমবার তোমায় একা রাখি পড়াচ্ছি। প্রত্যেক বছর তোমার হাতে 2টো রাখি থাকে, একটা আমার, একটা প্রীতির। কিন্তু আজ ও কোথায় আছে সেটাই জানি না। আরে সুমি, এভাবে কাঁদিস না, তুই চিন্তা করিস না, প্রীতির কোনো না কোনো খবর নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যালো হ্যালো প্রীতি। হ্যাঁ দাদা ভাই, প্রীতির ফোন। হ্যাঁ, আরে প্রীতি তুই কোথায় আছিস? না, প্রথমে এটা বল যে তুই সূর্যকমলকে পেয়েছিস কিনা। ওনাকে আমি পেয়েছি দাদা ভাই। যাক বাবা, ভগবানের অশেষ কৃপা। আর আচ্ছা, কি যেন বলছিলিস তুই? ওই আমি আরে ভাই, এ অটো, দাঁড়া দাঁড়া দাঁড়া।